আজকে চলে এসেছি সবারই প্রিয় খাওয়ার একটা নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আইসক্রিম। তো এটা খেতে খুবই দারুণ হয় বাড়িতে বানালে। তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে তার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম দুধ। তো 300 গ্রাম দুধ আমি ঢেলে নিয়েছি, তারপর পরিমাণ মতন চিনি দিয়ে ফুটতে দিয়েছি। উল্টা দিকে আমি কেশর পিস্তা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তো অল্প দুধ নিয়ে ওখান থেকে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে আমি ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পর আমি এটা গরম দুধটার মধ্যে দিয়ে দেবো। গরম দুধটার মধ্যে দিয়ে ভালো করে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করতে দেব। তো কিছুক্ষণ যখন দুধটা ঘন হয়ে যাবে ওর মধ্যে ফুড কালার দিয়ে দিলাম। তো যেহেতু কেশর পিস্তা আইসক্রিম বানাচ্ছি আমি, তো একটু ইয়েলো কালার হলে দেখতে ভালো লাগবে, তো তাই আমি সামান্য একটু ইয়েলো কালার ওর মধ্যে দিয়ে দিলাম। তো দুধটা প্রায় আমাদের ঘন হয়ে এসছে। তো এখন আমি ফ্লেমটা বন্ধ করে দেবো, পুরোপুরি ঠান্ডা করতে দেবো ওই দুধটা। উল্টা দিকে আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি আমি। তো ফ্রেশ ক্রিমটা আমি ব্যবহার করছি আইসক্রিম বানানোর জন্য। এটা দিয়ে আইসক্রিম বানালে খুবই টেস্ট হয়। অনেকে হুইপড ক্রিম দিয়েও বানায়, বাট আমি আজকে ফ্রেশ ক্রিম দিয়ে বানাচ্ছি। তো এই দুধটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ঘন হয়ে গেছে। তো এখন আমি এটা মিক্সারে নিয়ে নিয়েছি একসাথে আমুল ক্রিমের সাথে এটাকে ব্লেন্ড করে নেব। তো এখানে আমুল ক্রিম আমি ঘরের চামচে 3 চামচ আমুল ক্রিম নেব। যতটা দুধ দিয়েছি পরিমাণ মতনই আমরা এখানে ফ্রেশ ক্রিমটাও দেব। ফ্রেশ ক্রিম দিয়ে করলে আইসক্রিমটা খেতে খুবই দারুণ হয়, একদম দোকানের মতন একটা ফ্লেভার আসে। তাই জন্যই আমি ফ্রেশ ক্রিম দিয়ে আজকে আইসক্রিমটা বানালাম। তো এখানে আমি 3 চামচ দেওয়ার পর তারপর আবার একটু পরে আর একটু দিয়ে দিছিলাম। তো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে এখন আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। তো প্রায় 5 মিনিট আমি ব্লেন্ড করে নিছিলাম। তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে টেক্সচারটা। তো এখন আমি এটা আইসক্রিমে সেট করতে দেবো। তো তার জন্য আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি। তো ওর মধ্যে ঢেলে দিলাম। তো এখন ঢেলে দেওয়ার পর ওর মধ্যে চপ করে রাখা পেস্তা আর আলমন্ড দিলাম, কারণ কেশর পিস্তা আইসক্রিমে এগুলো একটু দিলে ভাল লাগে। তাই জন্য চপ করে রেখেছিলাম, ওগুলো একটু দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়েছি সামান্য একটু টুটি ফুটিটা দিলেও আইসক্রিমটা খুব ভাল লাগে খেতে। তো আমার বাড়িতে আজকে টুটি ফুটি ছিল, তো তাই টুটি ফুটি একটু উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কভার করে দেবো। এটা একটা প্লাস্টিকের কন্টেনার, এটা কভার করে দেবো। কভার করলে বেশি ভালো হয়। আর যদি আপনাদের কাছে এমনি কোনো কন্টেনারে বসান তাহলে অবশ্যই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেবেন। তো ওটা করে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম ফ্রিজারে। তো নেক্সট ডে আমি যখন বের করলাম দেখলাম যে কত সুন্দরভাবে আইসক্রিমটা হয়ে গেছে। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর লাইক করতে ভুলবেন না, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিদেরকেও শেয়ার করতে আমার এই রেসিপিটা ভুলবেন না। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো রেসিপিস দেখার জন্য। তো আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।